আমরা কি জানি আমাদের মহাবিশ্ব কেমন? ছোটকাল থেকে তো স্কুলের বইয়ে পড়ে আসছি সৌরজগতে ৮টি গ্রহ রয়েছে, তার মধ্যে পৃথিবীও নাকি একটি। কিন্তু এটা কি সত্যি, নাকি বৈজ্ঞানিকরা আমাদের কাছ থেকে এতদিন কিছু লুকিয়ে রেখেছে? আর এই বিষয়ে কোরআন ও বাইবেল কি বলছে? তো আজকের ভিডিওতে আমরা জানব গ্রহের বাস্তবতা, বিজ্ঞানের তথ্য এবং কোরআন ও বাইবেলের দৃষ্টিভঙ্গি। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমরা সবাই জানি বৈজ্ঞানিকদের মতে গ্রহ সংখ্যা ৮টি, তার মধ্যে পৃথিবী একটি। এটাই তারা সত্যি বলে দাবি করে। যদিও বিজ্ঞানদের অনেক তথ্য ভুল হয়ে থাকে, এছাড়াও বিজ্ঞানীদের অনেক কথা কোরআনের বিপক্ষে চলে যায়, আবার অনেক কথা কোরআনের সাথে মিলে যায়। অনেক বিজ্ঞান কোরআনের এই সত্যতা দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। যেমন ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি 1976 সালে কোরআন নিয়ে গবেষণা করার পর ইসলাম ধর্ম গ্রহণ করেন। এছাড়াও কানাডার বিখ্যাত এমব্রিলজিস্ট 1980 সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরকম আরও অনেক বিজ্ঞানী আছে যারা কোরআনের সত্যতা দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কোরআনে সরাসরি গ্রহ শব্দটি ব্যবহার করা হয়নি, তবে মহাবিশ্ব সৃষ্টির ব্যাপারে বিভিন্ন আয়াত রয়েছে। যেমন সূরা আন-নাজম সূরা নম্বর 53 আয়াত নম্বর 1 বলা হয়েছে, কাফেররা কি দেখে না আকাশ জমিন একসঙ্গে ছিল, কিন্তু আমি আল্লাহ এক মহাবিস্ফোরণের মধ্যে দিয়ে মহাবিশ্ব সৃষ্টি করেছি। এছাড়াও 1988 সালে ইংল্যান্ডের বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং তিনি একটি বই লিখেছেন। সে বইয়ে উল্লেখ করা আছে যে মহাবিশ্ব সৃষ্টির আগে সবকিছু একটি অণুর ভিতরে ছিল, পরে এটি মহাবিস্ফোরণের মধ্যে দিয়ে মহাবিশ্ব সৃষ্টি হয়, আর বিজ্ঞানীরা এটার নাম রাখে বিগ ব্যাং। এরপর আল্লাহ আরও বলেন সূরা আল আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 33, তিনি রাত ও দিন, সূর্য ও চাঁদ সৃষ্টি করেছেন। এছাড়াও পবিত্র কোরআনে সূরা লুকমানের 29 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ তাআলা রাত্রির ভিতর দিবসকে অনুভুক্ত করেছেন। এর ফলে রাত্রি ধীরে ধীরে দিনে পরিণত হয় এবং দিন ধীরে ধীরে রাতে পরিণত হয়। বিজ্ঞানদের মতে এটি তখনই সম্ভব যখন পৃথিবী গোলাকার হয়। যদি পৃথিবী সমতল হতো তবে দিন ও রাত হঠাৎ করেই বদলে যেত, যেটার উত্তর পবিত্র কোরআনে সূরা নাজিয়ার 30 নম্বর আয়াতে বলেছেন, তিনি পৃথিবীকে তৈরি করেছেন ডিম্বাকৃতি। তিনি বলতে আল্লাহকে বোঝানো হয়েছে। এখানে আরবি শব্দ দাহাহা ব্যবহার করা হয়েছে, যার মূল অর্থ দুইয়া। এটি বিশেষ করে উট পাখির ডিমকে বোঝানো হয়েছে, যা পুরোপুরি গোল নয় বরং কিছুটা চ্যাপ্টা, যেটা বিজ্ঞান এখন প্রমাণ করছে। বিজ্ঞানদের মতে পৃথিবী পুরোপুরি গোল নয় বরং কিছুটা চ্যাপ্টা, আর এটা কোরআন আজ থেকে 1400 বছর আগে বলেছে। কিন্তু বাইবেলের ক্ষেত্রে এটা একটু ভিন্ন। বাইবেলের জেনেটিক্স গ্রন্থের প্রথম অধ্যায়ে 20 থেকে 23 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, বাইবেলের মতে ঈশ্বর নাকি 6 দিনে মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং 7 নম্বর দিনে বিশ্রাম নিয়েছেন। বাইবেল অনুযায়ী প্রথম দিন ঈশ্বর আলো ও অন্ধকার সৃষ্টি করেন। আলোর নাম রাখেন দিন এবং অন্ধকারের নাম রাখেন রাত্রি। দ্বিতীয় দিনে ঈশ্বর জল থেকে আকাশ আলাদা করেন এবং এটার নাম রাখেন আকাশমণ্ডল। চতুর্থ দিনে সূর্য, চন্দ্র এবং তারা সৃষ্টি করেন। পঞ্চম দিনে জলপ্রাণী এবং আকাশের উড়ন্ত পাখি সৃষ্টি করেন এবং তাদের ক্ষমতা প্রদান করেন। ষষ্ঠ দিনে স্থলপ্রাণী ও মানুষ সৃষ্টি করেন এবং মানুষকে পৃথিবীর ওপর অধিকার দেওয়া হয়। এরপর ষষ্ঠম দিনে নাকি ঈশ্বর সমস্ত সৃষ্টিকর্ম শেষ করে বিশ্রাম নেয় এবং এই দিনটিকে খ্রিস্টানরা পবিত্র দিন হিসেবে মানে, যে দিনটা হলো শনিবার। এছাড়াও বাইবেলের মতে ঈশ্বরই নাকি মহাবিশ্ব সৃষ্টিকর্তা এবং তার আদেশেই সবকিছু সৃষ্টি হয়েছে। তাহলে এ থেকে বোঝা যায় আধুনিক বিজ্ঞান নতুন কিছু আবিষ্কার করতে পারেনি। তারা যেগুলো আবিষ্কার করেছে সেগুলো পবিত্র কোরআনে আজ থেকে 1400 বছর আগেই বলা হয়েছে। আর আপনাদের বিজ্ঞানকে কত % বিশ্বাস হয় সেটা কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এইরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।